প্রাথমিক অনুসন্ধানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স এইটা আমরা তার এনআইডি দিয়ে তাৎক্ষণিকভাবে, তো আমরা যেহেতু তার কাগজপত্র ওখানে পাইনি ওই মুহূর্তে, তো সেই জন্য আমরা তার নাম আমরা নিয়েছিলাম। তার নাম নেওয়ার পরে আমরা এটা এনআইডিতে গিয়েছিলাম, তার এনআইডি কালেক্ট করা হয়েছিল। এনআইডি হিসেবে তার মোবাইল নাম্বার, এবং তার মোবাইল নাম্বার থেকে এনআইডি, এবং এনআইডি থেকে তার আমরা বিআরটিএতে মানে তার কোনো লাইসেন্স করা হয়েছে কিনা এইটা আমরা দেখার চেষ্টা করেছি, এবং আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি ওই সময় যে বেসিক্যালি তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না। তো যেহেতু তার ড্রাইভিং লাইসেন্স ছিল না, সো এটা একটা ওয়ান অফ দ্য ভায়োলেশন। এবং এই গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা সাথে সাথেই আমরা বিআরটি এর সাথে সমন্বয় করে সাথে সাথেই আমরা এই তথ্যগুলো কালেক্ট করার চেষ্টা করি, এবং সেখানে দেখা যায় যে গাড়িটির ফিটনেস শেষ হয়ে গিয়েছিল। ফিটনেস ফেইল করেছে গাড়িটি 28/10/2023 গাড়িটি ফিটনেস ফেইল করেছিল, এবং গাড়িটির রুট পারমিটও এক্সপায়ার করেছিল 19শে মার্চ 2024 তারিখে। আর ট্যাক্স টোকেনও তাদের ফেল ছিল, এটাও 2023 জুলাই। এ ধরনের একটা গাড়ি যার ফিটনেস নাই, যার রুট পারমিট এক্সপায়ার করে গিয়েছিল, ঠিক আছে, এই ধরনের লাইসেন্সবিহীন একজন ড্রাইভারকে যারা ডিপ্লয় করেছে, যারা নিয়োগ করেছে আর কি, এই ধরনের একটি দূরপাল্লার এতগুলো যাত্রী নিয়ে একটা পরিবহন পরিচালনার কাজে যারা দায়িত্বশীল আচরণ তারা করেননি, ঠিক আছে। এবং এই অপরাধের কারণেই তাদের অবহেলা, তাদের অনৈতিকতা এবং তাদের যে অসতর্কতা, অনিয়ম এবং এই আইন না মানার যে তাদের যে টেন্ডেন্সি, সেখান থেকেই সেই সমস্ত প্রেক্ষিত বিবেচনায় আমরা মালিকরে, যে এই ব্যানারের যে মালিক আছে ডাব্লু ব্যাপারী, তাকে আমরা অভিযান চালিয়ে তাকে আমরা গতকালকেই আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা অনিয়ম, অসতর্কতা, অবহেলা, নিয়ম না মানা, অনৈতিকতা, এই যে একটা সংস্কৃতি আমরা তৈরি করেছি পরিবহন সেক্টরগুলোতে, স্পেশালি পরিবহন সেক্টরে এই যে এই ধরনের সংস্কৃতি তৈরি হয়েছে, এই সংস্কৃতি থেকে বেসিক্যালি আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং এইটার জন্য শুধুমাত্র যে আমরা ড্রাইভারকেই দায়ী করব তা না, শুধু যে ড্রাইভার, কারণ একটা গাড়ি শুধু ড্রাইভারই পরিচালনা করেন না, একটা গাড়ি, একটা কোম্পানি, একটা কমপ্লিট একটা সিস্টেমের একটা ব্যবস্থাপনার ভিতর দিয়ে চলাচল করে। তো সেজন্য এই ব্যবস্থাপনার সঙ্গে যারা জড়িত আছে, যারা এই ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত থাকেন, তিনি হতে পারেন ব্যবস্থাপক, হতে পারেন তিনি কোনো কর্মকর্তা হতে পারেন, নির্বাহী পরিচালক হতে পারেন, কোম্পানির মালিক হতে পারেন। তো সবারই কিন্তু একটা স্পেসিফিক দায় দায়িত্ব থেকে যায়, এবং তারা যখন এই দায় দায়িত্বগুলো সঠিকভাবে পালন না করেন, তখন আমাদের এই ধরনের পরিবহন সেক্টরে এই ধরনের বড় ধরনের মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এবং ইতিপূর্বে এরকম ঘটনা ঘটেছে, আমরা দেখেছি সব জায়গায় একই ধরনের প্রভিশন। তবে আমরা এটা সবাইকে অ্যাওয়ার করতে চাই, সবাইকে বলতে চাই যে এই ধরনের যে সমস্ত অ্যাক্টিভিটি আমরা এখনও এই পরিবর্তিত পরিস্থিতিতে 5ই আগস্টের পরে যে এখনও যেহেতু আমরা এই ধরনের অনিয়মের সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করতেছি, তাদের জন্য তাদেরকে আমরা সতর্ক করতে চাই। যে কাগজপত্র না করে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে টোল দিয়ে, বিভিন্ন জায়গায় টাকা পয়সা দিয়ে, বিভিন্নভাবে তারা এই গাড়িগুলো পরিচালনা করার একটা কালচার ডেভেলপ করেছে, ঠিক আছে, একটা সিস্টেম ডেভেলপ করেছে। সো আমরা এই টোটাল সিস্টেমকে দুমড়ে মুচড়ে দিতে চাই, ভেঙে দিতে চাই।